হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বঙ্গদেব। আজকের এই টিউটোরিয়ালটিতে খুব কমন একটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। আপনারা যারা নতুন বিজনেস করছেন, হয়তোবা আপনার একটি ওয়েবসাইট রয়েছে অথবা একটি নতুন পোর্টফোলিও বানিয়েছেন জব বা কাজ পাওয়ার জন্য। আপনার ওয়েবসাইটটিতে হয়তো এ ধরনের একটি কন্ট্যাক্ট পেজ রয়েছে কিন্তু কন্ট্যাক্ট ফর্ম নেই, অথবা কন্ট্যাক্ট ফর্ম রয়েছে কিন্তু ফর্মটি ফাংশনাল না। ফাংশনাল বলতে আমি বোঝাচ্ছি, কেউ একজন যখন এই ফর্মের ফিল্ডগুলো যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং একটা মেসেজ লিখে সেন্ড মেসেজ বাটনটিতে হিট করবে, তখন আপনি আপনার ইনবক্সে মেসেজটি পাচ্ছেন না, কারণ এই কন্ট্যাক্ট ফর্মটি ফাংশনাল না। তাহলে আর লাভ কি এই কন্ট্যাক্ট ফর্মটি রেখে? আপনি জানতেই পারলেন না যে কেউ একজন আপনার সাথে ইমেইলের মাধ্যমে আপনার কন্ট্যাক্ট পেজ থেকে যোগাযোগ করার চেষ্টা করছে। বিগিনারদের জন্য এটি খুবই কমন প্রবলেম, আর এই সমস্যার সমাধান করার সহজ উপায় আমি আপনাদের বলে দিচ্ছি। আপনার কোনো পিএইচপি কোড করতে হবে না বা কোনো মেইল সার্ভার ম্যানেজ করতে হবে না। কোনো ধরনের কোনো কিছু কোড করা ছাড়াই, কোনো কিছু ম্যানেজ করা ছাড়াই খুব সহজে আপনার ইনবক্সে ইমেল চলে আসবে যদি কেউ আপনার কন্ট্যাক্ট পেজ থেকে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এখানে একটি বেসিক টেমপ্লেট রয়েছে। এই টেমপ্লেটের দুইটি অংশ রয়েছে। বেসিক্যালি এটা একটা কন্ট্যাক্ট পেজ। তো কন্ট্যাক্ট পেজের এই একটা ফর্ম রয়েছে, আর ফর্মের বামের দিকে একটি অ্যাসাইড বা সাইড বার রয়েছে। তো অ্যাসাইড কি এটি যদি না জানেন, অ্যাসাইড ট্যাগ দিয়ে এটি করা হয়েছে। অ্যাসাইড ট্যাগ কি এটির বিস্তারিত উপরের দিকে সাজেস্টেড লিঙ্ক দেওয়া থাকলো, ওখান থেকে চেক করে নিতে পারেন। আর এখানে কিছু বেসিক ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন কন্ট্যাক্ট নি, তারপর একটা মেসেজ, তারপর হচ্ছে আমার বিজনেস ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস, এবং এখানে আমার সোশ্যাল যে চ্যানেলগুলো আছে বা সোশ্যাল সাইটগুলো আছে সেগুলো লিঙ্ক দেওয়া রয়েছে। যেমন এখানে ফেসবুকে ক্লিক করলে এটি নতুন একটি সাইটে পেজ ওপেন করে এবং আমার সাইটের মধ্যে নিয়ে যায়, যেমন হচ্ছে বঙ্গদেবের পেজটি। এতটুকুই বেসিক। আর এখানে কিছু অ্যানিমেশন করা রয়েছে এবং এই ফর্মটি খুবই বেসিক ফর্ম। আর এখানে কেউ যদি এমনিতেই কোনো কিছু ফিল আপ না করে থাকে তাহলে ভ্যালিডেশন দেওয়া রয়েছে, তাকে ফিল আপ করতে বলবে। এই 5টি ফিল্ডের মধ্যে এই ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং মেসেজ, এই 4টি হচ্ছে ম্যান্ডেটরি। কারণ কেউ যখন আপনার সাথে যোগাযোগ করছে তার ইমেল অ্যাড্রেসটা তো অ্যাটলিস্ট জানতে হবে, তার নাম জানতে হবে, তাই না? এবং সে কী জন্য আপনার সাথে যোগাযোগ করছে সেই জিনিসটি, সেই মেসেজটি পেতে হবে আমাদের। এতটুকু। আর মোবাইল নাম্বার কেউ চাইলে দিতেও পারে, নাও দিতে পারে, এটি অপশনাল, এটি ম্যান্ডেটরি না। আমরা যদি একটু আমাদের কোডে যাই, তো কোডে এসে এখান থেকে দেখা যাচ্ছে যে বেসিক্যালি এটা হচ্ছে এই সেকশনটাই যে ক্লাস কন্ট্যাক্ট, এটা হচ্ছে আমার পুরা ফর্মের কোডটুকু। আর এখানের মধ্যে দুইটা জিনিস আছে, হচ্ছে একটা হচ্ছে অ্যাসাইড। এই অ্যাসাইড হচ্ছে আমার এই বামেরটুকু, অ্যাসাইডের সাইডের ইনফরমেশন। আর নিচের দিকে মেইন ফর্মটা রয়েছে, এই ফর্মটা হচ্ছে এতটুকু, শুধুমাত্র এতটুকুই, এই কয়েকটা লাইন। তো এখানে 4টা ইনপুট ফিল্ড রয়েছে। একটা ইনপুট ফিল্ড হচ্ছে ফার্স্ট নেমের জন্য, একটা হচ্ছে লাস্ট নেমের জন্য, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেসের জন্য। এই সবগুলোই হচ্ছে দেখেন এখানে রিকোয়ার্ড শেষের দিকে। মোবাইল নাম্বারটা রিকোয়ার্ড করে রাখিনি, কারণ হচ্ছে কেউ চাইলে মোবাইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিতেও পারে, নাও দিতে পারে। আর এখানে টেক্সট মেসেজটা, আপনাকে যে মেসেজটা কি মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে ম্যান্ডেটরি। আর এখানে একটা বাটন রয়েছে, এতটুকুই, আর কিছু না। তো সব কিছুই আছে, আমাদের ফর্মও আছে, তাহলে মেসেজ কেন যাচ্ছে না? তার কারণ হচ্ছে এই মেসেজটা পোস্ট করার জন্য কোনো পোস্ট করার কোনো পদ্ধতি নাই, আর সেটি হচ্ছে এই অ্যাকশনের মধ্যে লাগে। এই অ্যাকশনের মধ্যে একটি ইউআরএল বা এপিআই লাগে, যেই ইউআরএলের মাধ্যমে মেসেজটিকে পোস্ট করব। তো সেই জিনিসটাই খুবই সহজ একটা পদ্ধতি আমি দেখাই দিচ্ছি। আপনাদের কোনো পিএসপি ফাইল লিখতে হবে না, বা পিএসপি কোড লিখতে হবে না, কোনো সার্ভার ম্যানেজ করতে হবে না। খুব সহজে একটা সাইডে আমরা চলে যেতে পারি। তো আমরা একটা নতুন ট্যাব খুলে এই সাইটটাতে যেতে হবে, formspree.io। formspree.io-তে আসলে এখানে দেখতে পারবেন এই যে অ্যাকশন সমান একটা ইউআরএল দেয়া আছে, হ্যাঁ, আর একটা মেথড আছে পোস্ট। এই এতটুকুই আমাদের লাগে এই জায়গাটার মধ্যে। এই যে অ্যাকশনের মধ্যে এই ধরনের একটা ইউআরএল রাখবে আর মেথড পোস্ট, এতটুকু বলে দিতে হবে। তো এখানে যেহেতু আর কোনো কিছুই নাই, তো এই আইডিটা পাওয়ার জন্য আপনাকে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য এখানে দুইটা জিনিস আছে, একটা জিনিস আছে সেটা হচ্ছে গেট স্টার্টেড। তো আপনি যখন গেট স্টার্টে চলে গেলেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিলেন, দিয়ে এই দুটো চেকমার্ক করে দিয়ে রেজিস্টার করলে আপনার ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফাই করার জন্য লিঙ্ক চলে যাবে। তো ভেরিফাই করা হয়ে গেল। ভেরিফাই করা শেষ হয়ে গেলে আপনি এখানে এসে সাইন ইন করবেন। তো যখন সাইন ইন করলে এই ধরনের একটা ব্ল্যাঙ্ক জিনিস দেখা যাচ্ছে। এখানে আপনাকে একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। তো আপনি এই নিউ ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফর্ম নামটা দিতে হবে। ফর্মের নাম ধরেন আমি দিলাম হচ্ছে বিজনেস কন্ট্যাক্ট পেজ। হ্যাঁ, এটা আমার বিজনেস কন্ট্যাক্ট পেজ।
তারপর এখানে প্রজেক্টের নামটা চেঞ্জ করে দিতে পারেন, হ্যাঁ, যে কোনো কিছু টাইপ করে, বা এটাই রাখতে পারেন। আর এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা, কোন ইমেইলের মাধ্যমে আপনি আপনার ইনবক্সে পেতে চাচ্ছেন, তো আপনার বিজনেস ইমেলটা সাধারণত। তো এখানে যে ফর্মস্প্রিতে লগ ইন করার জন্য এবং এখানে এবং আপনি যেই ইমেল অ্যাড্রেসে পেতে চাচ্ছেন, দুইটা ইমেল অ্যাড্রেস সেম হতে পারে, কোনো সমস্যা নাই। তো আর করার পর আপনার এখানে ক্রিয়েট ফর্ম ক্লিক করলেই হয়ে যাবে। আর এখানে যদি এই যে ফর্মস্প্রিতে লগ ইন করার জন্য একটা ইমেল আর আপনার বিজনেস ইমেলটা আলাদা হয়, তাহলে এই যে অ্যাকাউন্ট পেজে গেলেই আপনার নতুন একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। ইমেল অ্যাড্রেসটা অ্যাড করা হয়ে গেলে আবার ভ্যালিডেশনের জন্য একটা আপনাকে লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কটা চেক করলে, লিঙ্কটা ওপেন করে ভ্যালিডেট করে নিলেই হবে। দ্যাটস ইট। তো আমরা একটা ফর্ম ক্রিয়েট করি, ভালো কথা। তো যখনই আমি ফর্মটা ক্রিয়েট করলাম, দেখছেন এখানে একটা ইউআরএল দিয়ে দিছে, এই ইউআরএলটা আমাদের কপি করতে হবে। আর নিচের এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিছে, প্লেস দিস ইউআরএল ইন দ্য অ্যাকশন অ্যাট্রিবিউশন। এই যে অ্যাকশন যে অ্যাট্রিবিউট আছে এখানে আমার প্লেস করতে হবে। আর এখানে শেষের দিকে বলে দিতে হবে মেথড ইকুয়াল টু পোস্ট। তো আমরা সেই কাজটাই করি। তো আমি এখানে এসে এটি পেস্ট করে দিলাম, আর এখানে বলবো হচ্ছে এতটুকু কপি করে নিয়ে আসি, মেথড ইকুয়ালস পোস্ট, এখানে পেস্ট করে দিই। দ্যাটস ইট। দ্য মোমেন্ট আমরা এতটুকু পেস্ট করে দিলাম এই ইউআরএলটি এবং মেথড পোস্ট লিখে দিলাম, এখন থেকে আমাদের আর ইমেল মিস হওয়ার কোনো চান্স নাই। কেউ যখনই আমাদের ইমেল করবে আমাদের কন্ট্যাক্ট পেজ থেকে, তখনই আমরা ইমেলটা পেয়ে যাব। যেমন দেখেন এখানে আমার এই ইনবক্সটি হচ্ছে একেবারেই ব্ল্যাঙ্ক। এবার আমি আমার সাইটে এসে মেইল সেন্ড করি, দেখি ফার্স্ট নেম লাস্ট নেম সিদ্দিক, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস এটা দিয়ে দিলাম, মোবাইল নাম্বারটা দিলাম না যেহেতু এটা অপশনাল। আর এখানে মেসেজে বলে দিলাম হ্যালো দেয়ার তারপর লাবলা মেসেজ আর লিখলাম না, যা খুশি তাই দেওয়ার পর আমি যখনই এই মেসেজে হিট করব তখনই আমাকে একটা কনফার্মেশন পেজ দিয়ে দেবে, দেখি। অলরাইট, ক্লিক করার সাথে সাথে এই যে ফর্মস্প্রি আমাদেরকে এখানে বললো থ্যাঙ্কস, দ্য ফর্ম ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি। তো আসলেই কেউ যখন আমাদেরকে ইমেল করছে আমরা ইমেল পাইছি কিনা, আমি যদি আমার ইমেল অ্যাড্রেসে চলে যাই এবং রিফ্রেশ করি এখানে, তাহলে এই যে দেখতে পাচ্ছি আমার এখানে ফর্মস্প্রি একটা মেইল পাঠাইছে আমাকে যে নূর সিদ্দিক, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস এরকম এবং মেসেজটা। সো এভাবে আমরা মেসেজটি পেয়ে গেলাম, দ্যাটস ইট। আর আমার কাছে মনে হয় যে কেউ একজন আমাদেরকে কন্ট্যাক্ট করলো আর আমি আসলে বুঝলামই না যে হচ্ছে কে মানুষ আমাকে মেসেজ পাঠাইছে, তো সেটা মিস করার চেয়ে পাওয়াটা ভালো। অ্যাটলিস্ট কিছু না থাকার চেয়ে কিছুটা থাকা তো বেটার, তাই না? আর এখানে ক্লিক করলে আপনি মেইন ফর্মে চলে আসবেন, আপনার কন্ট্যাক্ট পেজের মধ্যে চলে আসবে, দ্যাটস ইট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, অনেক সময় যেটা হয় অনেক স্প্যাম তৈরি হয়। স্প্যাম মানে হচ্ছে কেউ একটা রোবট চালায় দিয়ে অথবা কোনো একটা প্রোগ্রাম চালায় দিয়ে বারবার উল্টাপাল্টা মেসেজ পাঠাচ্ছে, হ্যাঁ, সেটা একটা প্রবলেম। তো সেটা রোধ করার জন্য আমাদের আরেকটা সমাধান আছে, এই ফর্মসে যেতে হবে। ফর্মসে যেয়ে এই ফর্মটা আমার ওপেন করতে হবে। ওপেন করার পর নিচের দিকে আসলে এখানে দেখবেন যে রিক্যাপচাটা আমি এনাবল করে দিই। এনাবল করে দেওয়ার ফলে যে জিনিসটা সুবিধা হবে, এখানে কনফার্মেশন দেবে। এখন আমি আমার এখানে এসে ধরেন এগুলো যা থাকলো তাই, আমি এখানে কিছু চেঞ্জ করে আবার নতুন একটা মেসেজ পাঠানোর চেষ্টা করি, ভালো কথা। এখন এখানে যখন আমি হিট করলে দেখেন মেসেজটি এখনো যায় নাই, যে আমি রোবট কিনা সেটা সে চেক করছে। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিলেক্ট অল ইমেজেস উইথ ট্যাক্সি, তার মানে আপনার ভ্যালিডেশন করতে হবে। এখানে ট্যাক্সি কোনগুলো দেখি, চেষ্টা করে দেখি, এটা তারপর এখানে ট্যাক্সি আছে, ভেরিফাই, ওকে, দ্য ফর্ম ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি। এখন যাই আবার, এই যে নিচের দিকে দেখাচ্ছে আরেকটা মেসেজ চলে আসছে, যাই আবার, এটা ছিল আগেরটা, আর এই যে নিচে চলে আসছে, এই যে নতুন মেসেজ চলে আসছে। সো এইভাবে আমরা স্প্যাম রেস্ট্রিক্ট করে দিতে পারি। সো আই হোপ আপনাদের কাছে এটা হেল্পফুল ছিল। আমরা আবার আমাদের পেজে চলে যাই। আপনাদের নিজেদের যে কোনো ধরনের একটা ফর্ম থাকতে পারে, বেসিক ফর্ম, যে কোনো ফর্ম, অথবা আপনারা যদি মনে করেন এই টেমপ্লেটটি এবং ডিজাইনটি ইউজ করতে চান, তাহলে গিটহাবের লিঙ্কটি নিচে দেওয়া থাকলো। আপনারা গিটহাব থেকে কোডটা ডাউনলোড করে নিয়ে আপনাদের মতো চেঞ্জ করতে পারেন, বা ডিজাইন চেঞ্জ করতে পারেন, বা কালার চেঞ্জ করতে পারেন, অথবা সরাসরি এই টেমপ্লেটটি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।